إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যাবতীয় প্রশংসা গুণগান গণকীর্তন সেই মহান মনিবের জন্য যিনি আমাদেরকে এই জুম্মা মসজিদে একত্রিত করেছেন। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারিনি এবং তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তবুও তিনার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ লাখ শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে রণ্ডমান হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে কবর। মানুষ মরার পরে বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্তর রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগিতা থাকবে না, যেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেখানে মানুষ এত অসহায় হবে যে আমি ভাষা এবং কলমে তা আপনাদেরকে বোঝাতে পারবো না। সেই দিন মানুষের ভুল ধরা পড়লে তার ভুল সংশোধনের কোনো পথ থাকবে না। যেমন নদীর স্রোত চলে গেলে সেই স্রোতকে ফিরিয়ে আনা অসম্ভব, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষের শ্বাসকে ফিরিয়ে আনা অসম্ভব। তো মানুষের মৃত্যুর পরে কঠিন ও জটিল স্তর নাম হচ্ছে কবর। সম্মানিত উপস্থিতি, বাড়ির পিছনে 3 হাত গর্তের নাম যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেয়ে মারা গিয়েছে তার কবর কোথায়? যে সমুদ্রের ডুবে মারা গেল তার কবর কোথায়? যে আগুনে পড়ে মারা গেল তার কবর কোথায়? কবর হচ্ছে মানুষের 3 হাত গর্তের নাম কবর নয়। মানুষ মৃত্যুর পরে যে সময়টি রয়েছে কিয়ামত পর্যন্ত, সেটাই হচ্ছে কবর, সেটাই হচ্ছে আলামে বারজাখ। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন যে ইন্নাল আবদা ইযা উযিআ ফিল কবর, যখন মানুষকে কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু, রাখার পরে তার সঙ্গে সাথী তখন কবরগাহ থেকে ফিরে আসতে থাকে। ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারাআনিহিম, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের সঙ্গে সাথী যখন কবরগাহ থেকে চলে আসতে থাকে, তখন মৃত ব্যক্তি তাদের সঙ্গে সাথীদের পায়ের শব্দ শুনতে পায়। আর তারা ফিরতে না ফিরতে আতাহু মালাকানে, তার নিকটে 2 জন ফেরেশতা চলে আসে। আসার পরে ফায়াকিদানি, তাকে উঠিয়ে বসায়। ফায়াকুলানি, এবং তাকে জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশারা করে তাকে জিজ্ঞাসা করে যে তুমি দুনিয়াতে এই ব্যক্তির সম্পর্কে কি ধারণা করতে? ফাআম্মাল মুমিনু, মৃত ব্যক্তি যদি মুমিন হয়, নামাজি হয়, তখন সে ব্যক্তি বলে ফায়াকুলু আশহাদু আন্না মুহাম্মাদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ তাআলা, সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তিনার বান্দা এবং তিনার রাসূল। ফায়াকালু লাহু, তখন তাকে বলা হয় উনজুর ইলা মাকাদিকা ইলান নার,
দেখে নাও তোমার জাহান্নাম স্থানটি কেমন ছিল। দেখে নাও তোমার জাহান্নাম স্থানটি কেমন ছিল। قد أبدل الله له بمقعد إلى الجنة, কিন্তু আল্লাহ তাআলা তোমার জাহান্নাম স্থানটাকে জান্নাতে পরিবর্তন করে দিয়েছে। তখন মৃত ব্যক্তি ফায়ারাহুমা জামিআ, উভয় স্থানের দিকে তাকাবে, একবার জান্নাতের দিকে তাকাবে আর একবার জাহান্নামের দিকে তাকাবে। জান্নাত দেখে সেই ব্যক্তি খুশি হয়ে যাবে। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, আর যদি মৃত ব্যক্তি মুনাফিক হয় অথবা কাফির হয়, ফায়াকুলু লাহু, তখন তাকে জিজ্ঞাসা করা হয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি বিমুহাম্মাদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তুমি কি ধারণা করতে? তখন মৃত ব্যক্তি বলবে, ফায়াকুলু লা আদরি, হায় হায় আফসোস, হায় হায় আফসোস, আমি তো কিছুই জানি না। তখন তাকে বলা হবে, ফায়াকালু লাহু, তখন তাকে বলা হবে, লা দারাইতা ওয়ালা তারাইতা, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান দিয়ে তুমি বোঝার চেষ্টা করনি কেন? আর হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য যে আমি কিতাব দিয়েছিলাম, আল্লাহর কোরআন দিয়েছিলাম, সেই কোরআন পড়ে তুমি বোঝার চেষ্টা করনি কেন? ওয়ায়ুদরাবু বিমাতারিকান হাদীদিন দারবা, তখন মৃত ব্যক্তিকে, মুনাফিক ব্যক্তিকে একটি লোহার হাতুর দ্বারা মারতে আরম্ভ করবে। যারা মারবে তারা কেউ পুলিশ নয়, যারা মারবে তারা কেউ মানুষ নয়, তারা হচ্ছে ফেরেশতা, তারা হচ্ছে ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতা মারবে তারা হচ্ছে চোখে দেখে না, আর যে ফেরেশতা মারবে তারা কানে শোনে না। যদি চোখে দেখতে পারত, পেত, কানে শুনতে পেত, তাহলে তাদের মায়া হয়ে যেত, মারতে পারত না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মারবে তারা হচ্ছেন অন্ধ, এবং যারা মারবে তারা হচ্ছে কানে শোনে না। এত জোরে মারবে, এত জোরে মারবে, মারার চোখে সে বিকট আওয়াজ করবে, এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা ফাকালান, এই লারিকা শুনতে পাবে। পৃথিবীর মধ্যে যত জড় পদার্থ রয়েছে সমস্ত জিনিস তার আওয়াজকে শুনতে পারবে। বকরি শুনতে পারবে, ছাগল শুনতে পারবে, সব কিছু তার আওয়াজকে শুনতে পারবে, শুনতে পাবে। কিন্তু গায়রা ফাকালাইন, শুধুমাত্র জিন আর মানুষ তার আওয়াজকে শুনতে পাবে না। যদি আমরা শুনতে পাইতাম তাহলে আমরা আজকে ইমাম সাহেবের সাথে আমরা ঝামেলা করতাম না। যদি আমরা আওয়াজ শুনতে পেতাম তাহলে আজকে আমরা পাড়ার প্রতিবেশীর সাথে আমরা ঝামেলা করতাম না, আমরা ভালো হয়ে যেতাম। তাহলে কি বুঝতে পারলাম? যারা মারবে এত জোরে মারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যদি ওই হাতুড়টা পাহাড়ের মধ্যে মারা হতো তাহলে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এত জোরে মারবে। আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা, যখন তোমাদের কেউ মারা যাবে, আত্মীয় স্বজন মারা যাবে, উরিদা আলাইহি মাকাদু বিল গাদাতি ওয়াল আশি, তার স্থান ও স্থানকে সকাল সন্ধ্যা তার নিকটে পেশ করা হয়, তাকে দেখানো হয়, ভিডিও স্বরূপ তাকে দেখানো হয়। ইন কানা মিন আহলিল জান্নাহ, যদি মৃত্যু ব্যক্তি জান্নাতি হয়, ফামিন আহলিল জান্নাহ, তাকে জান্নাত খানা সকাল সন্ধ্যা
দেখানো হয়। ওয়াইন কানা মিন আহলিন নার, আর যদি মৃত ব্যক্তি জাহান্নামী হয়, ফামিন আহলিন নার, তাহলে জাহান্নাম খানা তাকে সকাল সন্ধ্যা দেখানো হয়। আপনি যদি চোর হন, তাহলে আপনাকে যদি বলা হয় সকাল সন্ধ্যা যদি বলা হয় এ চোর, তাহলে আপনার মনটা কেমন হয়? আপনি যদি জেনাকারী হয়, তাহলে আপনাকে যদি বলা হয় হে জেনাকর, তাহলে আপনার মনটা কেমন হয়? তো জান্নাতি যারা হবে তাদেরকে সকাল সন্ধ্যা জান্নাত দেখানো হবে, আর যদি জাহান্নামী হয় তাহলে তাদেরকে সকাল সন্ধ্যা জাহান্নাম দেখানো হবে। ফায়াকালু, এবং তাকে বলা হবে হাদা মাকাদুকা, এটাই হচ্ছে তোমার আসল স্থান, এটাই হচ্ছে তোমার আসল স্থান। হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, আর আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন এই স্থানে পাঠাবে, এই জাহান্নামের মধ্যেই পাঠাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি জান্নাতি হয়, মৃত ব্যক্তি যদি জান্নাতি হয়, তাহলে তাকে জান্নাত খানা সকাল সন্ধ্যা দেখানো হয়, আর যদি মৃত ব্যক্তি জাহান্নামী হয় তাহলে তাকে সকাল সন্ধ্যা জাহান্নাম খানা দেখানো হয়। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি হাদিস বর্ণনা করছেন আন্নাল ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা, একবার ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন। আসার পরে যাকারাত আযাবুল কবর, তিনি কবর সম্পর্কে আলোচনা করলেন। ফাকালাত লাহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আযাকিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা আপনাকে কবরের আযাব থেকে, কবরের আযাব থেকে রক্ষা করুক। ফাসালাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আযাবিল কবর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করছে, কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকাল নাম, হ্যাঁ, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য। আযাবুল হাক্কি, আযাবুল হাক্কি, কবরের আযাব হচ্ছে সত্য। কবরের আযাব হচ্ছে স্বপ্নের মতন। আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমি, আমার ভাই এক বিছানায় শুয়ে রয়েছে, কিন্তু আমার ভাই স্বপ্ন দেখছে যে তাকে সাপে কামড় দিচ্ছে, কিন্তু আমি তার পাশে শুয়ে রয়েছি, কিন্তু আমি তাকে সাপে কামড় দিচ্ছে আমি বুঝতে পারছি না। তাহলে কি বুঝতে পারলাম? কবরে খোঁড়ার পরে কবরের আযাব দেখতে পাবেন, এ কথা সঠিক নয়। দেখা তো দূরের কথা, কবরের আযাব আপনি শুনতে পাবেন না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন কবরের আযাব সম্পর্কে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কবরের আযাব হচ্ছে সত্য। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদু সাল্লাম সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোনদিন দেখিনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চায়নি, এমন কোনদিন দেখেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী হওয়ার পরেও তিনি আল্লাহ তাআলার কাছে দিন রাত কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতেন। দিন রাত আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতেন, কিন্তু হারওয়া গ্রামের মানুষ মাটি দিতে যেয়ে কবরের কাছে ঝগড়া করতে লাগে। আমরা
যেখানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, ইন্নাহু কানা মিন আযাবিল কাইন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরি, যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কবরের পাশে দাঁড়াতেন, বাকা হাত্তা ইয়াবুল্লুল লিহইয়াতা, এমন ভাবে কাঁদতেন, বাকা হাত্তা ইয়াবুল্লুল লিহইয়াতা, এমন ভাবে কাঁদতেন যে তার দাড়িগুলো ভিজে যেত, এত কান্দন করতেন। ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে উসমান, তুমি কবরের জাহান্নাম এবং জান্নাতের কথা স্মরণ করে এত কাঁদেন না কেন? আর তাবকি মিন হাযা, কবর দেখলেই কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন যে আপনি জান্নাত এবং জাহান্নামের কথা শুনে আপনি কাঁদেন না, এবং যা কবর দেখলে আপনি কাঁদেন কেন? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালের ভয়াবহ স্থান সমূহের মধ্যে প্রথম ঘাঁটি। ফাইন্নাজা মিনহু ফামা বাদা আইসারা মিনহু, যে কবর থেকে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, তারপরে যেগুলো স্থান রয়েছে তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদা আসাদ্দু মিনহু, আর যে ব্যক্তি কবর থেকে মুক্তি পাবে না, কবরে যে ফেঁসে যাবে, তার জন্য যত স্থান রয়েছে সমস্ত স্থান তার জন্য জটিল ও কঠিন হয়ে যাবে। আপনাকে কি দিয়ে বোঝায় কবর কত জটিল হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ফামা রাআইতু মানজারান কাত্তু ইল্লা আল কবরু আফদালু মিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কোনদিন এত ভয়াবহ জিনিস দেখিনি যা কবরের চেয়ে ভয়াবহ হতে পারে। তাহলে কি হতে পারে? কবর এত ভয়াবহ হতে পারে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী ব্যক্তির জানাজায় গিয়ে অংশগ্রহণ করলাম। জানাজায় যে গিয়ে উপস্থিত হইলাম, ফান্তাহাইনা ইলাল কবর, যাওয়ার পরে দেখলাম তখনও কবর খোঁড়া হয়নি। এরকম হয় না? জানাজায় নামাজ পড়তে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে কবর খনন করা হয়নি, তো বলছেন লাম্মা ইলহাদ জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। তারপরে বলছেন ওয়াজালাসনা হাওলা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বসে গেলাম। ওয়া কানা আলা রাসিনা আত-তায়র, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা এমন ভাবে বসেছিলাম যে আমাদের মাথায় যেন পাখি বসে রয়েছে। পাখি যেমন বসে থাকলে লড়াচড়া করা যায় না, ঠিক সেই রকম আমরা বসেছিলাম যেন আমাদের মাথায় পাখি রয়েছে। ওয়া ফি ইয়াদিহি উদুন, তারপরে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাঠের টুকরা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাঠের টুকরা ছিল। ইয়ানকুতুল লিল আরদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় চিন্তিত হয়ে মাটির উপরে দাঁড় টানতে লাগলো। ফারাফা রাসাহু, এবং তার মাথাটাকে উঠালেন এবং বললেন আস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর ফালাক মাররাতাইন আও ফালাফান, তিনি বললেন তোমরা কবরের আযাব থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও
আল্লাহ তাআলার নিকটে আশ্রয় চাও। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার 4 বার বললেন। কে বুঝতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী হওয়ার পরেও তিনি আল্লাহ তাআলার কাছে দিন রাত কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতেন। আর আমি আপনি আজকে 50 বছর বয়স হওয়ার পরে আমরা আল্লাহর দিকে ফিরে গেলাম না। আজকে আমরা মসজিদের মুখে হলাম না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগেকার গুনাহ পিছুকার গুনাহ সব গুনাহ মাফ হওয়ার পরেও তিনি আল্লাহ তাআলার কাছে দিন রাত কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতেন। আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদ এমন একটি ব্যক্তি যার মৃত্যুতে হাদা তাহাররাকা লাহুল আরশ। সাদ এমন একজন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপেছিল। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এবং তার জন্য আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছিল। ওয়াশাহিদু ৭০,০০০ মিনাল মালায়েকা, আর তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। লাকাদ জাম্মাতাও তুম্মা ফুরজা আনহু, এমন ব্যক্তির যদি কবর সংকীর্ণ হয়ে যায়, এমন ব্যক্তির যদি সংকীর্ণ হয়ে যায়, তাহলে ভালো মানুষের কবর, এখান থেকে বোঝা যায় যে ভালো মানুষের কবর সংকীর্ণ হয়ে যেতে পারে। সাদ এমন একজন ব্যক্তি যার জানাজায় ৭০,০০০ মানুষ, ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। তার যদি কবর সংকীর্ণ হয়ে যায়, তাহলে ভালো মানুষের কবর সংকীর্ণ হয়ে যেতে পারে। আর একটি হাদিস, বড় হাদিস রয়েছে, এই হাদিস বলে আমি আমার বক্তব্যকে ইতি করব। বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতহাদু রূহু ফি জাসাদি, যখন লাশকে কবরে রাখা হয়, ফাতহাদু রূহু ফি জাসাদি, তার আত্মা তাকে ফেরত দেওয়া হয়। ওয়ায়াতিহি মালাকানে, আর তার নিকটে ২ জন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। একজন ফেরেশতার নাম হচ্ছে মুনকার, আর একজন ফেরেশতার নাম হচ্ছে নাকির। ২ জন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। ফায়ুজলিসানি, এবং তাকে উঠিয়ে বসায়। ফায়াকুলানি লাহু, এবং তাকে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, তোমার প্রভুকে। তখন সে বলে, ফায়াকুল হা হা লাদরি, হায় হায় আফসোস, আমি তো কিছুই জানি না। জানবে কিভাবে? আপনি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আপনি মাধ্যমিকের ছাত্র। আপনি ধরেন আপনি মাধ্যমিকের ছাত্র, আপনি সারা বছর পড়াশোনা করলেন না, পরীক্ষা দিতে গিয়েছেন, আপনি প্রশ্ন হাতে পেয়ে সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? কখনোই সম্ভব নয়। ঠিক সেই রকম যদি আজকে পৃথিবীর বুকে আপনি নামাজ রোজা না করেন, তাহলে সেখানে গিয়ে বলবেন, হা হা লাদরি, হায় হায় আফসোস, আমি তো কিছুই জানি না। ফায়াকুলানি লাহু, এবং তাকে জিজ্ঞাসা করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল? ফায়াকুলু হা হা লাদরি, সে উত্তরে বলবে, হায় হায় আফসোস, আমি তো কিছুই জানি না। তারপর তাকে আবার জিজ্ঞাসা করবে, ফায়াকুলানি ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তখন সে বলবে, ফায়াকুল হা হা লাদরি, হায় হায় আফসোস, আমি তো কিছুই জানি না। তারপরে
ফায়ুনাদি মুনাদিন মিনাস সামায়া কাযযাবা, আকাশ থেকে একজন ফেরেশতা বলবে, ঘোষণা করে বলবে, সে মিথ্যা কথা বলছে, সে মিথ্যা কথা বলছে। ফাফরিশুহু মিনান নার, তখন বলা হবে তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হোক। ওয়ালবিসুহু মিনান নার, আর জাহান্নামের লেবাস তাকে পরিয়ে দেওয়া হোক। তারপরে বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা খুলে দেওয়া হোক। ফায়াতিহি মিন হাররিহা, আর জাহান্নামের গরম হাওয়া আসতে থাকবে, জাহান্নামের গরম হাওয়া আসতে থাকবে। ওয়ায়ুযায়্যাকু আলাইহিল কবরু, আর তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। হাত্তা ইয়াখতালিফা ফীহি আযলাহু, আর এক দিকের পাঁজর আরেক দিকের পাঁজরে ঢুকে যাবে। ফায়াকুলু, তখন তাকে বলা হবে ওয়ায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহি ওয়া কাবিহুস সায়াবি, কুৎসিত চেহারা আর অত্যন্ত কালো কাপড় পরে দুর্গন্ধযুক্ত একজন লোক আসবে এবং বলবে ফায়াকুলু আবশির বিল্লাযী ইয়াসুকা, তোমাকে কষ্ট দিবে এমন বিষয়ে সুসংবাদ গ্রহণ করো, তোমাকে কষ্ট দিবে এমন বিষয়ে সুসংবাদ গ্রহণ করো। হাযা ইয়াউমুকাল্লাযী কুনতুম তুআদুন, তোর যার ওয়াদা তোমাকে পৃথিবীতে দেওয়া হয়েছিল। কেউ জানে না যে যদি আমি খারাপ আমল করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, এ কথা প্রত্যেক মানুষই জানে। তো সে বলবে যার ওয়াদা তোমাকে পৃথিবীতে দেওয়া হয়েছিল। তখন সে জিজ্ঞাসা করবে ফায়াকুলু মান আনতা ওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিশ-শার, তুমি কে, তোমার কি কুৎসিত চেহারা যা খারাপ নিয়ে আনে, খারাপ বহে নিয়ে আনে। তখন সে বলবে ফায়াকুলু আনা আমালুকাল খাবীর, আমি তোমার হচ্ছি খারাপ আমল। যদি আমরা আজকে পৃথিবীর বুকে খারাপ আমল করি, মারামারি করি, তাহলে আমাদের সেই খারাপ আমলগুলো কাল কিয়ামতের মাঠে কবরে আমাদেরকে কুৎসিত চেহারা কুৎসিত কাপড় পরে আমাদের নিকটে আসবে। আমরা সকলেই ভূতের কথা শুনেছি, পেতনির কথা শুনেছি, কিন্তু আমরা কেউ আসলে দেখিনি। আমরা না দেখে আমরা এত ভয় করি। যদি আমরা সকলে আমরা নিজের চোখে দেখতাম তাহলে আমরা কত ভয় পেতাম। তো কুৎসিত চেহারা এবং কুৎসিত কাপড় পরে আমাদের নিকটে আসবে। যদি আমরা খারাপ আমল করি তাহলে আমাদেরকে আজ থেকে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার মসজিদের দিকে ধাবিত হতে হবে। আল্লাহ তাআলার কাছে আমি অবশেষে দোয়া করি, হে আল্লাহ, যারা বেনামাজি রয়েছে আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দেন, আমিন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ দান করেন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।